أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات من أحب لله وأبغض لله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে আওয়াজে দুরূদ ইব্রাহিম আমরা একসাথে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মসজিদে সুলাইমান বার্ষিক মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, বাংলা দূরান্ত দেখি সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে নির্বাচন করে রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক যিনি দান করলেন, সেই মনিবের দরবারে শুকর গুজার করছি। সকলেই আমরা একসাথে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনা এবং কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আজকে তেলাওয়াতকে তো সূরা থেকে আয়াত থেকে আজকের যে সমস্ত আলোচনা আমরা শুনব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমাদের মেধা আমাদের জ্ঞান অনুযায়ী বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। একবার পড়ছি আমিন। আপনারা শুনবেন, আমি বলবো। সুতরাং আমিও যেন আপনাদেরকে কোরআনুল কারীমের যে আয়াতসমূহ তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে আপনাদেরকে শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি, লিল্লাহিয়াত ইখলাসিয়াত, মালিককে খুশি করার জন্য কথাগুলো আপনাদেরকে শোনাতে পারি। যে কথাগুলো আপনাদেরকে বলবো, সেই কথাগুলোর উপর আমিও যেন আমল করতে পারি, এই আশা রেখে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। তার আগে আমরা কোরআনুল কারীমের কয়েকটা আয়াত, কয়েকটা শব্দ আমরা সকলেই একসাথে পড়ব, কেউ জবান বন্ধ রাখবো না। আমার সাথে সকলেই বলেন সুবহানাকা। আরো জোরে সুবহানাকা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমা। এই যে শব্দগুলা বললাম, প্রত্যেকটা শব্দ কোরআনের আয়াত, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টা করে নেকি দেয়া দিছে। আলোচনা শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত, ছোট্ট একটা সূরা। এই সূরা থেকে আয়াতসমূহ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা আছে 114টা, তা থেকে আমি একটা সূরা সম্পূর্ণই তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলুন, কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? আরো জোরে। 114টা সূরা। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এই আসর শব্দটা সূরাতুল আসরের শুরুতেই আছে। এই শব্দকে অনুসরণ করেই সূরাতুল আসরের নামকরণ করা হয়েছে। যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ তাআলা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক কোরআনের যে কথাগুলো আছে, কথাগুলো যেন আপনাদেরকে শোনাতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই কোরআন, এই যে কোরআন এমন এক কিতাব, আজীব এক কিতাব। এই কোরআন যে তেলাওয়াত করে, এই কোরআনের সাথে যে সম্পর্ক করে, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আকাশচুম্বী করে দেয়। হযরত ওমর বলেন, ইসলাম গ্রহণ করার আগে আমি ওমরের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এমনকি আমার কোনো যোগ্যতাও ছিল না। এই হলো ওমরের ভাষা। লোকেরা জিজ্ঞেস করে, ভাই ওমর, আপনি খোলা মাঠে হাঁটেন আর কাঁদেন, আপনার কান্না করার কারণটা একটু জানতে পারি? ওমর ডাকতে বলে, ভাই শুনো, এই জন্য কান্না করি, ইসলাম গ্রহণ করার পূর্বে আমার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আমারে শুধু খাত্তাবের ছেলে ওমর বলেই চিনতো, এটাই আমার পরিচয়। কিন্তু আজকে কান্না করি এই জন্য, শুধু আল্লাহ রাব্বুল আমিন ইসলামের ছায়াতলে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এমন সম্মান দিয়েছে, এমন ইজ্জত দিয়েছে, তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশা আমাকে বানায়া দিছে। ওমরকে আল্লাহ তাআলা কত সম্মান দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা। আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন, ইন কানা নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওমরকে নবী বানায়া দিতেন। ওমরের ছিল কোথায়? যার কোনো ইজ্জত ছিল না, যার কোনো সম্মান ছিল না, তিনি বলেন আমাকে শুধু খাত্তাবের ছেলেই চিনতো, আর কোনো পরিচয় ছিল না। ইসলামের ছায়াতলে আসার কারণে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত হযরত ওমরের মর্জি মোতাবেক, ওমরের মতামতে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলুন। কোরআন হলো আপনার আমার জন্য এমন কিতাব, পৃথিবীর যত নিম্নমানের মানুষ হোক, যত একবারে জিরো হোক, এই জিরো মানুষটা যদি সে নিজেকে হিরো বানাতে চায়, শুধু একটা কাজ করবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানায়া দিবে। একটা উদাহরণ, সেই উদাহরণ হলো একেবারেই বোকা, বাবা নাই মা নাই। বাস্তব উদাহরণ হলো সেই সুনামগঞ্জে আনোয়ার মামা,
যার একেবারেই দুনিয়াবি চলতে কোনো জ্ঞান নাই। আনোয়ার মামার সাথে আরেকজন আছে, যে ছেলেটা জ্ঞান দেখুন, তাকে জিজ্ঞাসা করছে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? রিফাত উত্তর দিছে বাংলাদেশের জাতীয় মাছের নাম হইছে পাঙ্গাস। প্রশ্ন করা হলো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ও বলল বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো পাঙ্গাস। কতটুক জ্ঞানের অধিকারী দেখেন। আনোয়ার মামাকে জিজ্ঞাসা করা হলো, আনোয়ার মামু বাংলাদেশের জাতীয় মাছের নাম বলুন। ও উত্তর দিল বাংলাদেশের জাতীয় মাছের নাম হইল সিলভার। জ্ঞানের দিকটা চিন্তা করুন। এই রিফাত একেবারে জ্ঞানের শূন্য জায়গায় দাঁড়ায় আছে। সেই রিফাত যখন কোরআন শেখার জন্য মাদ্রাসায় চলে গেল, আনোয়ার মামু যখন কোরআন শিক্ষা করার জন্য কোরআনের সাথে সম্পর্ক করলো, আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিল। আল্লাহ বলে ওদেরকে আমি তোদেরকে আমি আমার ঘর বাইতুল্লাহর মেহমান বানায়া দিমু। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা মুসলমান কোরআনের সম্মান আর ইজ্জত বুঝি না। লক্ষ্য করে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী, বেলালের বাবা যখন মক্কায় আসলো, বেলালের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, তার বংশ কোনো পরিচয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওর বাবা গোলাম, ওই নিজেও গোলাম, ওর মা কিন্তু আরেকজনের বাদী হয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত বেলাল কোরআনের সাথে সম্পর্ক করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর মুয়াজ্জিন আল্লাহ তাআলা বেলালকে বানায় দিলেন। আপনাদের এই জামে মসজিদ যদি 2 রাকাত নামাজ পড়া হয়, বাসা থেকে মসজিদে পড়লে এক রাকাতে 500 রাকাতে সওয়াব বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। যদি এই নামাজটাকে না বাইতুল মাকদিসে পড়া হয়, তখন 1 রাকাতে আর 1 রাকাত থাকবে না। 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব ওই আমলনামায় লেখা হয়ে যায়। এই নামাজটাই যদি আল্লাহর রাসূলের নববীর মসজিদে পড়া হয়, তখন 1 রাকাতে 25 রাকাত থাকে না। 1 রাকাত নামাজ পড়বে, আমলনামায় 50,000 রাকাতে সওয়াব লেখা হয়ে যায়। যদি বলে না আমি বাইতুল মাকদিস পড়ব না, আমি এই নামাজটা মসজিদে নববীতেও পড়ব না, আমার এই নামাজটা একেবারে আল্লাহর ঘর যেটাকে বলা হয়, বাইতুল্লাহ যেটাকে বলা হয়, আমি ওই বাইতুল্লাহে নামাজটা পড়ব। নামাজ পড়বেন 1 রাকাত শেষ করবেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দেয়া দিবেন 1 লক্ষ রাকাতের সওয়াব। হযরত বেলাল, যার কোনো বংশের পরিচয় নাই, যার বাবার পরিচয় হলো গোলাম, মায়ের পরিচয় হলো বাদী, বেলাল নিজেও একজন গোলাম, আরেকজনের অধীনে থাকে। কিন্তু দেখুন, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের ছায়াতলে আসার কারণে, ইসলামের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা বংশের পরিচয় নয়, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা হযরত বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত বেলাল বাইতুল্লাহর মুয়াজ্জিন হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে একবারে সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হয়ে গেলেন। এবার সে আজান দেয়, আজান শুদ্ধ হয় না। শুদ্ধ বলতে বেলালের জবানে একটু সমস্যা। হযরত বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারে না, শিন বলতে পারে না। হযরত বেলাল বলেন আশহাদু আল্লাহ। জবানের সমস্যা থাকে না। ইসলামের প্রচার যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, ইসলামের সম্মান যখন আস্তে আস্তে বাড়লো, লোক বৃদ্ধি পেল, দল বেড়ে গেল, ইসলামের ছায়াতলে দলে দলে মানুষ আসতে লাগলো। এবার বেলালের প্রতি
অন্যান্য সাহাবারা অভিযোগ করে বসলো। অন্যান্য সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রচার হয়েছে, মানুষও বৃদ্ধি পেয়েছে, ইসলামের শক্তি বেড়েছে, হযরত বেলাল তার আজান দিতে গিয়ে একটু সমস্যা, আশহাদু বলতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না। বেলাল আশহাদু বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের যেহেতু অভাব নাই, আপনি অনুমতি দিলে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া দিব, আগামীকাল থেকে আরো সুন্দর করে আজান দিতে পারে, আরো ভালো করে আজান দিতে পারে এমন কারি মুয়াজ্জিন আমাদের মধ্যে আছে। রাসূলুল্লাহ চিন্তা করলেন, সমস্ত সাহাবা একদম যেহেতু এক, সকলের মতামত গ্রহণযোগ্যতার দিকে বললেন, ঠিক আছে বেলালকে বাদ দিয়া দিব, ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে। আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন, বেলালের দিকে আস। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, ফজরের আজান থেকে তোমার আজান দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে, আগামী কালকে থেকে সুন্দর করে তোমার চাইতে আজান দিতে পারে এমন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে, তোমার আজান দেওয়ার দরকার নেই। হযরত বেলাল একটা কথাও বললেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি বাড়িতে চলে গেলেন, মনটা বিষণ্ণ খারাপ করে, মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর রাতে যায় নামাজ হাতে নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় কান্দে আর বলে, রব্বুল আলামিন, এই যে জবান তোমার দেওয়া, আমি সিন বলতে পারি না, সিন চলে আসে, এই জন্য আমার মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন দিছে রব্বুল আলামিন। মানুষের কাছে কোনো অভিযোগ করি নাই, তুমি সকল মালিকের মালিক, সকল মাখলুকাতের খালেক, তোমার কাছে বিচার দিলাম, আমি যতটুকু কষ্ট পেয়েছি বিচার আমি তোমার কাছে চাই। পরের দিন ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল দৌড়ায় যা আমার হাবিবের কাছে যা, আজকে কেন বাইতুল্লাহ ফজরের আজান হয় না, সেই আজানের খবর নিয়ে। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল্লাহ আজকে ফজরের আজান হয় নাই, কারণ কি? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আজান হয় নাই মানে গতকালকে চাইতে আজকের আজান আরো সত্য, আরো সুন্দর করে আজান দিয়েছে, আজান তো হইছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, প্রতিদিন যে আজান দিয়ে আপনার মুয়াজ্জিন বেলাল, সে যদি আজান না দেয়, এই যে রাতের অন্ধকার দেখতে পাচ্ছেন, এইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। যদি রাত পোহাতে চায়, সূর্য যদি ওঠাতে চান, হযরত বেলালকে ডাইকে আইনা তারপরে আজান দেওয়ার, না হলে সারা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলে। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে হযরত ওমরের সম্মান কত বাড়ালেন। রাসূল বলেন, আমি আমার পরে নবী হইলে ওমরকে নবী বানাতেন। বেলাল গোলাম মানুষ, বাপেও গোলাম, মা বাদী। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তাদের সম্মান আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, সূরাটার নাম বলছি সূরাতুল আসর, তেলাওয়াত করেছি। সূরাতুল আসর কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা। এই সূরার কয়েকটা বৈশিষ্ট্য বলে তারপরে সামনের দিকে আলোচনায় যাই। কোরআনুল কারীমের যত ছোট ছোট সূরা আছে, কোরআনুল কারীমের ছোট সূরা আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের ছোট সূরা না বড় সূরা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের ছোট সূরা না বড় সূরা? কোরআনুল কারীমে যেরকম ছোট সূরা আছে, এরকম বড় সূরাও আছে। প্রায় 286 আয়াত, আড়াই পারা সমান। সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আয়াত মাত্র 3টা আয়াত।
এই সূরা সম্পর্কে বলা হয়, যদিও ছোট সূরা, যদিও 3টা আয়াত, কিন্তু তার এই সূরার ভিতরে এত তরজমা ব্যাখ্যা লেখা আছে। যদি এই ছোট্ট সূরাটা গ্রন্থ আকারে করা হয়, বই আকারে করা হয়, তাহলে এই ছোট্ট সূরা দিয়ে বিশাল একটা গ্রন্থ লেখা যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সূরাটা ছোট, মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা। বলা হয় এর ভিতরে এত কথা, এত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি গ্রন্থ আকারে করা হয় তাহলে একটা বড় বই গ্রন্থ হয়ে যাবে। এত গুরুত্বপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটার ব্যাপারে 4 ইমামের এক ইমাম কথা বলেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি কথা বলেছেন। ইমাম শাফি বলেন এই সূরাটা যদিও ছোট্ট একটা সূরা, ইমাম শাফি বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টা সূরা, এই সূরাটা বাদ দিলে 113টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাকি আরো 113টা সূরা নাজিল না করত, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকে, ডেলিভারিটা দেই তারপরে সুবহানাল্লাহ বলবে, ঠিক আছে? ইমাম শাফি বলেন যদিও ছোট সূরা, কিন্তু তার গুরুত্ব দেখুন। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো 113টা সূরা নাজিল নাও করতেন, নাজিলের ক্ষেত্রে যদি সূরাতুল আসর কালে নাজিল করতেন, পৃথিবীর মানুষের জন্য সূরাতুল আসর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ জুড়ে বলে। সূরার গুরুত্ব বললাম, এবার শুনুন সূরার ফজিলত। আমরা মুসলমান, রাসূলের উম্মাহ হিসাবে কোরআন পেয়েছি, কিতাব পেয়েছি, নিজে তো পড়তেই পারি না, কিন্তু এর গুরুত্ব, এর মর্যাদা তারা বুঝেছেন। আল্লাহর নবী বলেন আমার 2 জন সাহাবী আছে, এই 2 জন সাহাবী যদি একসাথে হইতো, যখনই তাদের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো, সাক্ষাৎ হওয়ার পরে একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনানো পর্যন্ত তারা আলাদা হইতো না। আল্লাহু আকবার জোরে বলে। রাসূল বলেন আমার 2 জন সাহাবী, এই 2 জন সাহাবীর যত গুনাহগুণ আছে তারা একসাথে হওয়ার পরে এই সূরাটা তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত আলাদা হইতো না, শোনায়া তারপরে আলাদা হইতো। সুবহানাল্লাহ জোরে বলে। ইমাম শাফি যে কথা বলেছেন যে এই সূরা এত গুরুত্বপূর্ণ সূরা, অন্য সূরা নাজিল না করলেও হয়তো মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। রাসূলের 2 সাহাবী তারা এই সূরাটার গুরুত্ব বুঝেছেন, কিন্তু আমরা মুসলমান হইয়া শতকরা কয়জন কোরআন শরীফ পড়তে পারি? একটা গবেষণা এসেছে শতকরা মাত্র 20 জন, বাকি 60 জনই কোরআন শরীফ পড়তে পারে। একটু লক্ষ্য করুন, ঈমান আনা যেরকম আল্লাহর উপর ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, সম্পদ হওয়ার পরে হজ করা যেরকম ফরজ হয়ে যায়, কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমান তেলাওয়াত করে শেখা এরকম ফরজ। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ হলো নামাজ ভাঙ্গার কারণ কয়টা? এটা আসতে সমস্যা। নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টা। জোরে বলেন কয়টা? নামাজ ভাঙ্গার কারণ 19টা। আর এই 19টা কারণের সর্বপ্রথম 1 নাম্বার কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে বলুন। এইখানে আমরা যারা মা বাবা, প্রত্যেকটা মা বাবার উপর, নিজেদের উপর তো আছেই, প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব হয়ে যায় সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরাতুল আসর এবার বলছি, যেহেতু মেহমান চলে আসছে সংক্ষিপ্ত করতে, এবার বলছি আপনাদের কি সূরাতুল আসর আল্লাহ পাক কেন নাজিল করলেন? গুরুত্ব বললাম, ফজিলত বললাম। সূরাতুল আসর আল্লাহ পাক নাজিল করলেন কেন?
এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। অনেকগুলা কারণ, এর একটা কারণ বলছি, তারপরে আমার আজকের বয়ান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সবচেয়ে দামি সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে সম্মানিত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলে। হযরত আবু বকর মুসলমান হওয়ার আগে তার একজন বন্ধু ছিল অমুসলিম, যার নাম ছিল কালাদা। আবু বকরের সাথে গভীর সম্পর্ক। হযরত আবু বকর মুসলমান হওয়ার পরে একদিন কালাদা আবু বকরের কাছে আসছে, অমুসলিম আবু বকরের কাছে আইসা বলতেছে, আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যবসা বাণিজ্য তোমার শেষ, তোমার ধর্মও শেষ, কর্মও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ, তুমি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছো। কথাটা কার? অমুসলিম আবু বকরের বন্ধু কাফের কালাদা। কালাদা বলতেছে, আবু বকর, তুমি কোন দেন ধারণায় পড়ছো, যে দেন ধারণা পড়ার পরে তোমার ব্যবসা বাণিজ্য শেষ, তোমার আত্মীয় স্বজন, মা বাবা, পরিবার পরিজন শেষ, এমনকি তোমার বাপ দাদা ধর্ম শেষ, এই দিক থেকে তোমার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। অথচ আবু বকর সম্পর্কে একটু শুনুন। রাসূলুল্লাহর যত সাহাবী আছে, এমনকি নবীজির যত উম্মত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় উঠানো হয়, আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হবে। আল্লাহু আকবার, জোরে বলে। আবু বকর হলেন এমন ব্যক্তি, তিনি হলেন এমন ব্যক্তিত্ব যার আমানতদারি, যার সত্যবাদিতা, যার ব্যক্তিত্ব প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা আবু বকরের শানে নাজিল করছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজির কোন সাহাবীকে নবীর সাথী বলে ঘোষণা করেন নাই, কিন্তু দেখুন আবু বকরের বেলায় সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত সম্মান দিয়েছে। রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সাথী, সাহিবুন নবী বলে আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে সাহিবুন নবী বলে ঘোষণা করেছেন। অন্য কোন সাহাবীর ব্যাপারে এই সম্মান নাই। আমরা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে যে আয়াতটা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আয়াতটা পড়ি, আমরা আল্লাহকে ডাক দিয়ে বলি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি, আয় আল্লাহ, আপনি আমাকে সঠিক সরল পথ দেখান। ইমাম মুহাদ্দিস দেওলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সিরাতুল মুস্তাকিম বলতে হযরত আবু বকর যে রাস্তায় চলেছেন, যে রাস্তায় মেনেছেন, যে রাস্তার উপরে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অর্থাৎ আবু বকরের সম্মান এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি যে সূরাটা আপনাদের সামনে পড়ছি, এখানে যারা আলেম ওলামা তারা বুঝবে। শানে নজুল বললাম, এরপরে আয়াত, এই সূরার আলোচনা ম্যাক্সিমাম আমার 1.5 থেকে 2 ঘন্টা দরকার। তারপরেও মেহমান চলে আসছে, ওনাকে বসায়া আলোচনা করাটা এটা বেমানান। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশি টুকটাক কথা বলি, সেই হিসাবে কথা বলার এত না। মেহমানকে বসায়া রেখে যতটুকুই বললাম সূরাতুল আসরকে সামনে রেখেই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল, বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। একবার জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।